আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আমেরিকা সহ পৃথিবীর যে প্রান্ত থেকেই এই মুহূর্তে আপনারা টিবিএন 24 টেলিভিশন দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে টিবিএন 24 টেলিভিশনের জুমাবারের বিশেষ আয়োজন ইসলামী সমাধান শুরু করছি। আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক শ্রোতা, চলছে রবিউল আউয়াল মাস। আমরা একটি সিরিজ আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানার চেষ্টা করছি আমাদের এই আয়োজনের মধ্য দিয়ে। আমাদের আজকের বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পূর্ব জীবন সম্পর্কে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পূর্ব জীবনটা কেমন ছিল, তার শৈশবকাল কেমন ছিল, সেই সময়ে মক্কার সামাজিক অবস্থা কেমন ছিল, এই সমস্ত বিষয় নিয়ে সাজিয়েছি আমাদের আজকের আয়োজন। গুরুত্বপূর্ণ এই আয়োজনে আমাদেরকে গুরুত্বপূর্ণ আলোচনা উপহার দিবেন আমাদের প্রিয় স্কলার, বিশিষ্ট গবেষক, লেখক এবং সেই সাথে শিক্ষাবিদ, আমাদের প্রিয় স্কলার প্রফেসর ডক্টর মোহাম্মদ মনজুর ইলাহি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে আমাদের আজকের আয়োজনে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত এবং আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। বারাকাল্লাহু ফিকুম। আমিন ওয়াইয়াক। প্রিয় দর্শক, স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আমাদেরকে ফোনে প্রশ্ন করতে পারেন, তবে অবশ্যই একটি বিরতির পরে আমরা প্রশ্ন নেওয়ার চেষ্টা করব। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আমাদের আজকের আয়োজন, চেষ্টা করব আমরা সিরাত সংশ্লিষ্ট প্রশ্ন করার। আল্লাহ সেই তৌফিক দান করুক, আমিন। স্যার, শুরুতেই জানতে চাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবীতে আগমন করলেন তখন মক্কার সামাজিক অবস্থা কেমন ছিল? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা। আমি আলোচনা শুরু করার আগে জাস্ট ছোট্ট একটা জিনিস শেয়ার করি আমাদের দর্শকবৃন্দের সাথে এবং আপনার সাথেও। সেটি হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য রোল মডেল এবং তার জীবনী জানা আমাদের জন্য অপরিহার্য। তার জীবনী জানার জন্য তার সিরাত যেমন জানতে হবে, তার সুন্নাহও আমাদেরকে জানতে হবে, যেহেতু সুন্নাহটা হচ্ছে আমাদের আমলি দিক, সিরাতটা হচ্ছে তার জীবনীর পার্ট। এবং এটা সারা বছর ধরেই মুসলিমদের জানা উচিত। এটা রবিউল আউয়াল মাসের সাথে খাস নয়, যেটা আমাদের মধ্যে একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে যে সারা জীবনী অথবা বছরের সারাটা সময় আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে একটু গাফিল থাকি, আর রবিউল আউয়াল মাসে তাকে স্মরণ করার চেষ্টা করি। এটা থেকে আমাদেরকে উঠে আসতে হবে এবং আমরা যেন তাকে আমাদের সারা জীবনের এবং সব সময়ের জন্য রোল মডেল হিসাবে গ্রহণ করি। আমি সে বিষয়টা আমরা আমাদের সকল ভাই বোনদের সামনে রাখতে চাই এবং আশা করছি আমরা তাকে একটা মাসের মধ্যে আবদ্ধ না করে সারা বছর তার তার বিষয় জ্ঞান চর্চা করব, তার সিরাত পড়বো, তার সুন্নাহ মেনে চলবো ইনশাআল্লাহ। এখন আপনি যে প্রশ্নটা করেছেন, আমি সে প্রসঙ্গে আসি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাআলা তাকে ধরাধামে পাঠালেন, তখন আরবের কি অবস্থা ছিল? একটা জীবনী পর্যালোচনার ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। কোন সামাজিক প্রেক্ষাপটে তিনি আসলেন, আমরা যদি সেটা একটু ইতিহাসের পাতা উল্টিয়ে দেখতে চাই, বুঝতে চাই, তাহলে দেখব যে পৃথিবীর ইতিহাসে আরবের সবচেয়ে অন্ধকার যুগ ছিল সেটি। এজন্যই সেটাকে জাহেলি যুগ বলা হয়। সব দিক থেকে সবচেয়ে খারাপ অবস্থা ছিল আরবের সে সমাজ। মারামারি, কাটাকাটি, হানাহানি, নারী নির্যাতন এবং শিশু নির্যাতন থেকে আরম্ভ করে গোত্রে গোত্রে দ্বন্দ্ব, সামাজিক নিরাপত্তাহীনতা, সব ধরনের দুর্নীতি, সুদের নানা প্রকারের বহিঃপ্রকাশ, এছাড়াও অর্থনৈতিক দুর্নীতি, সামাজিক দুর্নীতি, যুদ্ধ বিগ্রহ, সব ছিল তখনকার চালচিত্র। এমনই একটি প্রেক্ষাপটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন। তার আগের যিনি শেষ নবী ও রাসূল ছিলেন, তিনি হলেন ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝখানে প্রায় 500 বছরের ব্যবধান, একটু কম বেশি হতে পারে। এবং এই যে দুই নবীর মাঝখানের ব্যবধান, এটাকে বলা হয় ফাতরাতুম মিনার রাসূল।
ফাতরাতুম মিনার রুসুল। ফাতরা মানে হচ্ছে ফতুর, জি। অর্থাৎ নবুয়ত এবং রিসালাত থেকে বিচ্ছিন্ন একটা জনপদ কিংবা জনসমষ্টি তখন ছিল। ফলে দীর্ঘ 500 বছরের মধ্যে আরব সমাজ রিসালাতের প্রভাব থেকে মুক্ত হয়ে গিয়েছিল, তারা পৌত্তলিকতার মধ্যে নিমজ্জিত হয়েছে। এবং আমরা জানি আল্লাহর ঘর বাইতুল্লাহর মধ্যে 360টা মূর্তি ছিল, তার পূজা তারা করত। এই মূর্তিগুলো তারা নিজেদের হাতে বানিয়ে রেখেছিল, খুবই অযৌক্তিকভাবে তারা এগুলোকে সম্মান করত এবং তারা ধারণা করত এই মূর্তিগুলো তার পূজা করলে তারা আল্লাহর নৈকট্য এনে দেবে, আল্লাহর সাথে কানেক্ট করে দিবে তাদেরকে, যেটি আল কোরআন আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা এদের ইবাদত করছি, এদের পূজা অর্চনা করছি এই জন্যে যে এরা আল্লাহর কাছে আমাদেরকে নিকটবর্তী করে দেবে। এরকম একটা ভয়াবহ প্রেক্ষাপটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে পাঠালেন 570 খ্রিস্টাব্দ। ঐতিহাসিকগণ এই টাইমটাই উল্লেখ করেছেন। 570 খ্রিস্টাব্দ মানেই হচ্ছে এর আগে 570 বছর আগে ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছিল। ফলে প্রায় ঈসা আলাইহিস সালামের মৃত্যুর 500 বছর পরেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন। তাকে আল্লাহ তাআলা তার নির্বাচিত জায়গায় পাঠিয়েছেন এবং সেটা হচ্ছে হার্ট অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর হার্ট, আল কাবা আল মুশাররাফা, যেই জায়গায় অবস্থিত পৃথিবীর প্রথম ঘর। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা হুদান ওয়া মুবারাকাল লিল আলামিন। তো এই প্রথম ঘর যেখানে আছেন এটা পৃথিবীর হার্ট, আসলে মাঝখানে। যেহেতু তিনি শেষ নবী, শেষ রাসূল, তাকে দিয়ে আল্লাহ তাআলা নবুয়ত এবং রিসালাতের দরজা বন্ধ করবেন, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী রাসূল আসবেন না। ফলে তাকে এমন একটা জায়গায় পাঠালেন যাতে সারা বিশ্বকে সেখান থেকে আলোকিত করা যায়, নবুয়ত দিয়ে, রিসালাত দিয়ে, ইসলাম দিয়ে। জি। জাযাকাল্লাহ খাইর। অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা জানলাম। আপনার কাছ থেকে এবার আমরা জানতে চাইব যে শৈশবে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় তিনি পৃথিবীতে এসেছেন যে তখন ওনার বাবা পৃথিবীতে বেঁচে ছিলেন না, মাও তারপরে কিছুদিন পর চলে গেলেন। কাদের কাছে তিনি আসলে বড় হয়েছিলেন? ধন্যবাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগেই তার বাবা মারা গিয়েছেন, আপনি বলেছেন, আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব। এবং তার জন্মের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম দুধমাতা ছিলেন তুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবং তারপরে আমি খুব সংক্ষেপে বলে যাচ্ছি যেহেতু অনেক বড় আলোচনা। তার দুধমাতা ছিলেন হালিমা সাদিয়া এবং তার কাছে তিনি প্রথমে 4 বছর, পরে আরো 2 বছর, মোট 6 বছর ছিলেন। 6 বছর বয়সে মায়ের কাছে যখন ফিরে আসলেন, মা তার বাবার দেশ অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানার দেশে একটু ভিজিট করতে যাচ্ছিলেন। মদিনার কাছাকাছি কোনো এক জায়গায় তারও মৃত্যু হলো যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 6। তিনি জন্মের আগে বাবাকে হারালেন, 6 বছর বয়সে মাকে হারালেন। এরপর তার দাদা আব্দুল মুত্তালিব তিনি তার দায়িত্ব নিলেন এবং তাকে তিনি গুরুত্ব দিতেন, ভালোবাসতেন এবং তার কাছে বসাতেন যে জায়গায় আর কেউ বসতে পারতো না। এমনই অপত্য স্নেহে দাদা তাকে মানুষ করলেন। কিন্তু তার 8 বছর বয়সে দাদাও মারা গেলেন। তারপরে দাদা তাকে রেখে গেলেন তার আরেকজন প্রিয় চাচা আবু তালেবের কাছে। আবু তালেব তার দায়িত্ব নিলেন এবং আমৃত্যু তাকে তার সাহচর্য দিয়েছিলেন, তাকে আশ্রয় দিয়েছিলেন এবং মুশরিকদের অত্যাচার কিংবা নানা ধরনের হুমকির বিপরীতে তিনি তাকে প্রোটেকশন দিয়েছিলেন। এই চাচার সাথে তিনি রেহলাত শিতাই ও সাইফ, ইয়ামান এবং শাম দেশের তিনি ব্যবসায় ছিলেন, ব্যবসায় যেতেন। এখানে নানা ধরনের ঘটনা, বহায়রা পাদ্রির সাথে সে ঘটনা শাম দেশে। এবং তিনি সে যখন বুঝতে পারলেন ইনি শেষ নবী হবেন, আলামত পেয়েছেন, তখন তিনি চাচাকে তাম্বিহ করলেন যে আপনি তাকে নিয়ে দ্রুত চলে যান, কারণ তার অনেক শত্রু, অজানা শত্রু রয়েছে, তাকে পেলে হত্যা করবে, কারণ তারা বুঝতে পারবে যে তিনি শেষ নবী। বনী ইসরাইলের তার প্রতি শত্রুতা রয়েছে, ইহুদিদের তার প্রতি শত্রুতা রয়েছে, আপনি নিয়ে যান। এভাবে নানা ঘটনার মধ্য দিয়ে আমরা দেখি যে
আবু তালেব, তিনি তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্রয় দিয়েছেন। এর মধ্যে আরেকটা বড় ঘটনা রয়েছে, সেটি হচ্ছে আহ শাবে আবি তালেবের মধ্যে অন্তরীণ বনু হাশেমের লোকদেরকে অন্তরীণ করে রাখা হয়েছে প্রায় 3 বছর থেকে আরো কিছু সময় বেশি, আহ বিশেষ করে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হলেন। তো এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত জীবনেরও কিছু ঘটনা আছে। যখন তার বয়স 25, তখন তিনি খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং এভাবে ধীরে ধীরে তার একটা সুন্দর জীবন পরিচালিত হতে থাকে সম্ভ্রান্ত লোকদের সাথে, সম্ভ্রান্ত মানুষদের সাথে। তার দাদা ছিলেন সম্ভ্রান্ত মানুষ, মক্কার কুরাইশ বংশের সবচেয়ে প্রভাবশালী মানুষ এবং মক্কার নেতা। তারপরে ছিলেন আবু তালেব, সম্ভ্রান্ত মানুষ, মক্কার নেতা। তাদের সাহচর্যে তিনিও সম্ভ্রান্ত মানুষ হিসেবে জীবনযাপন করেছেন। পরবর্তীতে আমরা দেখি যে মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত নারীকেও তিনি বিবাহ করেছিলেন। এবং আমরা এই সময়টা আরো লক্ষ্য করি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা চমৎকার ইমেজ নবুয়তের আগেই গড়ে উঠেছে মক্কার এই জনপদে। আসলে মূলত আল্লাহই তাকে একটা প্রোটেকশন দিয়েছেন। যখন তিনি তরুণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন তার একটা চমৎকার ইমেজ ছিল। মক্কার লোকেরা তাকে আল আমিন বলে অভিহিত করত। তার ভদ্রতা, তার নম্রতা, তার আচরণ, তার বেশভূষা, এগুলো ছিল লক্ষণীয়ভাবে সুন্দর। ফলে মক্কার মানুষদের তিনি মন জয় করেছিলেন এবং তার বিশ্বস্ততার কারণে তিনি আল আমিন খেতাব পেয়েছিলেন নবুয়তের বহু আগেই। আমরা তাকে দেখি তিনি প্রত্যেকটা জায়গায় পবিত্র জীবনযাপন করেছেন। চাচাদেরকে সাহায্য সহযোগিতা করতেন, জনপদের কল্যাণ সাধন করতেন। হেলফুল ফুজুল নামক একটা সামাজিক সংগঠনের তিনি অন্যতম সদস্য ছিলেন। যখন হাজার আল আসওয়াদ নিয়ে কে বসাবে এই হাজার আল আসওয়াদ, এটা নিয়ে কেউ কোনো সুরাহা পাচ্ছিল না, তিনি চমৎকার সমাধান করে দিয়েছিলেন এবং পাথরকে একটা কাপড়ের মধ্যে রেখে প্রত্যেক গোত্রের সর্দারদেরকে বলেছেন, আপনারা আপনার গোত্রের পক্ষ থেকে কাপড়ের এক এক প্রান্ত ধরে এটাকে হাজার আসওয়াদকে মক্কার কর্নারে স্থাপন করুন। রুকনুল হাজার আসওয়াদের মধ্যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখি একজন প্রাজ্ঞ, অভিজ্ঞ একজন তরুণ হিসাবে যখন তিনি তরুণ ছিলেন। এরপরে যখন তরুণ বয়স পার হয়ে তিনি বড় হতে শুরু করলেন, তখন তাকে একজন প্রাজ্ঞ, ব্যবসায়ী হিসেবে পেয়েছি। আবার তাকে অন্যান্য নবীদের মতো আমরা রাখাল হিসেবেও পেয়েছি। রাখাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বর্ণনা করছেন একটা বিশুদ্ধ হাদিসের মধ্যে যে সকল নবী তারা ছাগল চড়িয়েছেন, আর আমিও মক্কায় কয়েক কারারিতের বিনিময়ে আমিও ছাগল চড়াতাম। আসলে এর মধ্যেও নবুয়তের একটা চমৎকার প্রশিক্ষণ ছিল। নবী এবং রাসূল হয়ে তিনি তো আল্লাহর নির্দেশ বাস্তবায়ন করবেন। তিনি উম্মার বহু লোককে তাকে চালাতে হবে এবং তাদের মধ্যে নানা রকম, নানা পেশার, নানা রুচির মানুষ রয়েছে। এদেরকে যেন অত্যন্ত ব্যালেন্সড এবং চমৎকার পদ্ধতিতে তিনি নেতৃত্ব দিতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে মূলত সকল নবীকে এবং তাকে বিশেষ করে সেই পর্যায়ের গড়ে তোলার জন্যই রাখাল হিসেবে দায়িত্বটা দিয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে তার জীবনের এই যে প্রত্যেকটা জায়গায় তার প্রশিক্ষণ, তার উঠা বসা, দাদা, চাচা কিংবা ব্যবসায়িক যে প্রজ্ঞা, এবং রাখাল হওয়ার বা এই দায়িত্ব পালনের যে প্রজ্ঞা, এগুলোকে তিনি কাজে লাগিয়েছিলেন। আল্লাহ আসলে তাকে জি বলেন। জাযাকাল্লাহ খাইর। স্যার, আমরা জানতে চাই যে এই যে অল্প বয়স থেকেই, ছোট বয়সেই তার প্রতি মানুষের যে অগাধ ভালোবাসা এবং তিনি যে আস্থা অর্জন করতে পেরেছিলেন, এটা কিভাবে সম্ভব হয়েছিল? প্রথমত আমি বলবো যে তিনি তো আল্লাহ চুজেন বান্দা। মানে ব্যাপারটা এমন ঘটেনি যে তার ইমেজ দেখে আল্লাহ তাআলা তাকে নবুয়ত দিয়েছেন। আসলে আল্লাহ চুজেন, আল্লাহ তাকে নবুয়তের জন্য নির্ধারণ করেছেন এবং তাকে শেষ নবী এবং রাসূল হিসাবে আল্লাহ তাকে নির্ধারণ করেছেন। ফলে তার জীবনটাকে আল্লাহ তাআলা শুরু থেকেই পবিত্র করেছেন, যদিও এটা অতি মানবিক প্রক্রিয়া হয়নি, মানুষের প্রক্রিয়ার মধ্য দিয়েই।
আল্লাহর বান্দাদের মধ্যে আজও আমরা দেখি অতি বিনয়ী ভদ্র মানুষ রয়েছে, তাই না? অতএব আল্লাহ সুবহান তাআলার পক্ষ থেকে তিনি ইসমত বা প্রোটেকশন পেয়েছিলেন। এজন্য যেটাকে বলা হয় নবীরা মাসুম। আহ যদিও তাদের এই ইসমতটা এটা রিসালাতের দায়িত্ব পাওয়ার পরেই কার্যকর হয়, বাট তারপরেও যেটা লক্ষণীয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দু ধরনের প্রোটেকশন দিয়েছেন। একটা প্রোটেকশন দিয়েছেন নবুয়তের আগে, নবুয়ত ছাড়াই তাকে সজ্জন করেছেন, তাকে ভালো মানুষ করেছেন, তাকে সুন্দর করেছেন, যেন তাকে নবুয়তের জন্য যখন নবুয়ত প্রাপ্ত হবেন তার অ্যাকসেপ্টেন্স এটা সবার কাছে গ্রহণযোগ্য হয়। যদিও নবুয়তের পরে আমরা দেখতে পাচ্ছি একটা রিয়াকশন। তিনি যখন তার বয়স 40 পূর্ণ হলো, আল্লাহ সুবহান তাআলা গারে হেরায় তার উপর ওহী নাযিল করলেন, এবং এই ওহী প্রাপ্তির পরে আমরা দেখতে পাচ্ছি মানুষের মধ্যে রিয়াকশন। কারণ এই রিয়াকশনটা খুবই স্বাভাবিক, যে মানুষ তাকে ভালোবাসতো, তার সাথে তারা শত্রুতা করলো। এটা হলো মানুষের ট্র্যাডিশন। আসলে ট্র্যাডিশনের বাইরে গেলেই তারা রিয়াক্ট করে। কিন্তু খুব দ্রুত আমরা কি দেখলাম, সারা বিশ্ব দেখলো মানুষ তার রিসালাতকে, মানুষ তার মেসেজকে, তার বাণীকে গ্রহণ করতে শুরু করলো। এখানে একটা মিরাকল আমরা দেখলাম। যদি অনেক চ্যালেঞ্জের মধ্য দিয়ে তিনি মক্কায় 13টা বছর কাটিয়েছেন, এই 13টা বছরের মধ্যে তিনি পরবর্তীতে তার চাচাকেও হারালেন, তার স্ত্রীকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হারালেন। এরপরে তিনি তায়েফে গেলেন, সেখানে প্রহৃত হলেন, মানুষ তাকে রক্তাক্ত করলো। এরপরে তিনি আল্লাহর কাছে এই জালিম জনপদের লোকদের জন্য চমৎকার একটা দোয়া করলেন, যে আল্লাহ, তাদের ধ্বংস আমি চাই না, আমি চাই তারা তোমার দিন গ্রহণ করুক, হেদায়েতের পথে আসুক। এবং সেটাই হয়েছিল। এজন্যই তাকে বলা হয় মানবতার বন্ধু। তিনি অত্যাচারিত হয়েও উম্মার স্বার্থ বিবেচনা করতেন। সুবহানাল্লাহ। তিনি 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 মানুষ ছিলেন, মানুষকে ভালোবাসতেন, সমগ্র মানবতার বন্ধু ছিলেন। এবং সেটি কিন্তু আল কোরআন আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, উদ্ধৃত করেছেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর আমি আপনাকে সারা জগতের জন্য, সারা সৃষ্টির জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। ফলে তার মধ্যে একটা মনের মধ্যে রহমত ছিল, সকল মানুষের প্রতি ভালোবাসা ছিল। মক্কার লোকেরা তাকে কিভাবে উত্ত্যক্ত করেছে, কখনো পাগল বলেছে, কবি বলেছে, তার উপর উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছে, তাকে কষ্ট দিয়েছে। এরপরেও মানবতার বন্ধু তিনি মানুষকে লানত দেন নাই, অভিসম্পাত করেন নাই, তাদেরকে গালিগালাজ করেন নাই, তাদের সাথে কটু ব্যবহার করেন নাই। তিনি মানুষকে সত্য পথ দেখিয়েছেন। তিনি সবসময় চিন্তা করতেন কিভাবে এই মানুষেরা সত্য পথ পাবে। কানা হারিসান আলা হেদায়েতিন নাস, মানুষের হেদায়েতের প্রতি তিনি ছিলেন খুবই আগ্রহী। আল্লাহর কাছে দোয়া করতেন, উম্মার জন্য দোয়া করতেন। এবং সেটা আমরা তার জীবনের প্রত্যেকটা পরতে পরতে লক্ষ্য করি। তায়েফে সেটা আরো গভীরভাবে আমরা লক্ষ্য করলাম। এবং এভাবেই সারা জগতের মানুষের কাছে তিনি আসলে সম্ভ্রান্ত হয়ে উঠলেন, প্রিয়পাত্র হয়ে উঠলেন। তাকে পরীক্ষা করার জন্য দূর দূরান্ত হতে অনেক গোত্রের মানুষেরা আসতো, কিন্তু এসে তারা ইসলাম গ্রহণ করে ফেলতো। তারা আসতো জানার জন্য তিনি কি সত্যি নবী কিনা, কিন্তু তারা কনভিন্সড হয়ে যেত নবী ছাড়া এমন ব্যক্তিত্ব হওয়া অসম্ভব। তার প্রতি তারা ভালোবাসা পোষণ করতে বাধ্য হতো, তার প্রতি তারা ঈমান আনতে বাধ্য হতো। এই বাধ্য কিন্তু শক্তির জোরে নয়, এই বাধ্য বিনয়, ভালোবাসা, চমৎকার ব্যবহার, ইসলামের মহান সৌন্দর্যে অভিভূত হয়ে তারা ইসলাম গ্রহণ করত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। স্যার, তন্ময় হয়ে আপনার আলোচনা আমরা শুনছিলাম, আরও একটু শুনবো ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন TBN 24 টেলিভিশনের জুমাবারের বিশেষ আয়োজন ইসলামী সমাধান অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতির সময় হলো, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার। প্রিয় দর্শক, দেখছেন ইসলামী সমাধান। আজকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পূর্ব জীবন সম্পর্কে আলোচনা শুনছিলাম। আলোচনা করছেন প্রফেসর ডক্টর মনজুর ইলাহি। স্যার, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি।
আমরা আপনার কাছ থেকে এবার জানতে চাইবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে নবুয়ত পূর্ব যেই সময়টা, এই সময়টাতে তিনি ব্যবসা বাণিজ্য অনেকগুলো সফরেও গিয়েছেন। কিভাবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার এই ব্যবসায়িক সফরে মুগ্ধ হলেন, তার সততার সেই পরিমাপটা কেমন ছিল, এবং সেই সাথে বলবেন যে পরবর্তীতে তিনি যে এই যে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়েছেন, সেই সূত্রপাতটাও কিভাবে হয়েছিল। ধন্যবাদ আপনাকে। খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন, তিনি আরবের সম্ভ্রান্ত একজন মহিলা ছিলেন। তার স্বামীও মারা গিয়েছিল, বাট তিনি নিজেও একজন ব্যবসায়ী ছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজেও ব্যবসায়ী ছিলেন, এবং তিনি বিশ্বস্ত লোকের সন্ধান করে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা জানতে পারলেন, তখন তাকে তার ব্যবসায় নিয়োজিত করলেন। টাকা ছিল তার, আর পরিশ্রম ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এটাকে মুদারাবা যে পদ্ধতি বলা হয়, আমরা সেই পদ্ধতিটা এখানে দেখছি যে খাদিজা তিনি সাহেবুল মাল, আর মুদারিব হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার এই ব্যবসা দেখাশোনা করতে গিয়ে বিশ্বস্ততার পরিচয় দিলেন, এবং তার দক্ষতাও ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তার চাচার সাথে তিনি বিভিন্ন ব্যবসায়িক সফরে গিয়েছিলেন, ফলে তার প্রভূত অভিজ্ঞতা অর্জিত হয়েছিল। নিজে ছিলেন প্রচন্ড মেধাবী, এবং তার সাথে ছিল বিশ্বস্ততা। ফলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যবসায় কিন্তু এখানে ভালোভাবেই সমৃদ্ধির মুখ দেখল। এবং যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন যে তিনি অতি বিশ্বস্ত একজন ব্যক্তি, তখন তার পক্ষ থেকে তিনি পয়গাম পাঠালেন বিয়ের জন্যে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 25, খাদিজা রাদিয়াল্লাহু তাআলার বয়স তখন 40। তিনি বয়স্ক মহিলা ছিলেন, বাট তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তাদের কুফু হয়েছিল, এবং বাণিজ্যিক ইন্টারাকশনের কারণে প্রত্যেকের সম্ভ্রান্ত যে বংশীয় মর্যাদা বা পজিশন, সামাজিক পজিশন, এগুলো জানতেন। তারা উভয় পক্ষে সম্মত হওয়ার পরে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন জীবিত ছিলেন, এরপরে মানে তার জীবদ্দশায় কখনো বিয়ে করেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 40, তখন তিনি নবুয়ত প্রাপ্ত হলেন, এবং নবুয়ত প্রাপ্তির সময়ের ঘটনাটাও আমরা জানি অত্যন্ত চমৎকার। যখন গারে হেরার মধ্যে ফেরেশতা আসলেন, তাকে বললেন ইকরা, তিনি বললেন লা আস্তাতি আন আকরা, আমি পড়তে পারি না, পড়তে জানি না। আবারও বললেন। এভাবে চতুর্থবারে তাকে জিবরিল আলাইহিস সালাম যখন চাপ দিলেন, তখন তার মধ্যে ওহী অ্যাবজর্ব করার, ওহী গ্রহণ করার মতো যোগ্যতা তৈরি হলো, এবং তখন তিনি ইকরা এর পুরো সূরাটা তার উপর নাজিল হওয়ার পরে সেটাকে নিয়ে তিনি বাসায় ফিরলেন। কিন্তু আমরা জানি যে এই যে একটা চাপ, ওহীর চাপ, এটা তো সহিহ বুখারীর মধ্যে বহু বর্ণনা এসেছে। ওহীর চাপে কখনো কখনো তিনি উটের পিঠে থাকলে উট পর্যন্ত বসে যেত। এটার একটা চাপ ছিল। কেন, কিভাবে এ চাপ, এটা একটা গায়বী বিষয়। বাট প্রথম ওহীর চাপটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছুটা অসুস্থই করে ফেলল। তিনি জ্বরে আক্রান্ত হয়ে গেলেন। কাঁপতে কাঁপতে তিনি বাসায় ফিরে আসলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে তিনি পুরো ঘটনা বর্ণনা করলেন, এবং বললেন যে তিনি ভয় পেলেন, এবং বললেন জাম্মেলুনি জাম্মেলুনি, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, কম্বল দিয়ে ঢেকে দাও। ভয় পেয়ে গেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন খাদিজা সুবহানাল্লাহ যে রোলটা প্লে করলেন, পৃথিবীর সবচেয়ে আদর্শ স্ত্রী সে রোলটা প্লে করে থাকে, এবং সেই জন্যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারা পৃথিবীর সকল নারীর জন্য একটা আদর্শিক অবস্থানে তিনি অবস্থান নিয়ে নিলেন। তিনি তার স্বামীকে সান্ত্বনা দিলেন। তিনি বললেন আপনি ভয় পাবেন না, আপনাকে আল্লাহ কখনোই কাল্লা লা ইউখজিকা আল্লাহু আবাদা, আল্লাহ আপনাকে কখনোই অপমানিত করবেন না। এবং কেন অপমানিত করবেন না সে জিনিসগুলো খাদিজা তাকে বললেন। আপনি তো অতিথিপরায়ণ, আপনি মানুষের বিপদে তার পাশে দাঁড়ান, আপনি এই অমুক অমুক ভালো কাজ করেন, এভাবে
তাকে সান্ত্বনা দিচ্ছেন একজন পুণ্যবতী স্ত্রী, একজন অতি বুদ্ধিমতী স্ত্রী, একজন অতি সতী স্ত্রী তার স্বামীকে, যাকে তিনি অত্যন্ত ভালোবাসেন, তাকে কিভাবে সান্ত্বনা দিচ্ছেন তার বিপদের দিনে, তার ভয়ের দিনে, তার অসুস্থতার দিনে। এটা বিশ্ব কিন্তু চমৎকারভাবে প্রত্যক্ষ করলো। এবং জি। এখানে আমরা যেটা দেখি যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি উল্লেখ করলেন তার ভালো ভালো মহৎ গুণের কথা, তার বিনয়ের কথা, জাতির কল্যাণে দাঁড়ানোর কথা, অসুস্থ কিংবা অভাবী কিংবা দুস্থ মানুষদের পাশে দাঁড়ানোর কথা এবং অতিথিপরায়ণতার কথা তিনি উল্লেখ করে বললেন, আপনার কোনো ভয় নাই। এ ধরনের লোক সাধারণত ক্ষতিগ্রস্ত হয় না। আপনার যেটা হয়েছে সেটা আমরা দেখবো, বাট আল্লাহ আপনাকে কখনোই বঞ্চিত করবেন না, আল্লাহ আপনাকে কখনোই অপমানিত করবেন না। ফলে সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু একটা চমৎকার সান্ত্বনা এখানে পেয়ে গেলেন, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবং পরবর্তীতে আমরা জানি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা ছিল নবুয়ত। এবং তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার যে চাচাতো ভাই ছিল তার কাছে নিয়ে গেলেন। তিনি আহলে কিতাবের একজন অত্যন্ত প্রাজ্ঞ বিজ্ঞ আলেম ছিলেন। বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে কি হয়েছে, এটা একটু আপনি আমাদেরকে খুলে বলেন। তিনি আহ, আহ, তাকে বললেন যে আসলে আপনার কাছে তো সেই ব্যক্তি এসেছে যে ব্যক্তি নবীদের কাছে এসে থাকেন, রাসূলদের কাছে এসে থাকেন আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে। অর্থাৎ তিনি স্পষ্ট করে বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাযিল হয়েছে। এবং তিনি সতর্ক করে দিলেন, আপনারা সতর্ক থাকুন। আর যখন আপনার জাতির লোকেরা আপনার বিরুদ্ধে দাঁড়াবে, আপনাকে হত্যা করার চেষ্টা করবে, আমি যদি জীবিত থাকি আমি আপনাকে সাহায্য করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার জাতির লোকেরা কি আমার বিরুদ্ধে চলে যাবে, যারা আমাকে এত ভালোবাসে সম্মান করে? তিনি বললেন, হ্যাঁ, আপনার বিরুদ্ধে চলে যাবে, কারণ নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব নিয়ে কেউ এসেছে অথচ তার বিরুদ্ধে তার জাতির লোকরা দাঁড়ায়নি, এটা পৃথিবীর ইতিহাসে ঘটেনি। তো এই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসলে ঘটনা তার স্ত্রী খাদিজার সাথে, যার প্রত্যেকটা জায়গায় আমাদের জন্য লেসন রয়েছে। এবং সুবহানাল্লাহ। ইতিহাসের পাতায় পাতায় আমাদের জন্য আসলে অনেক শিক্ষা রয়েছে। আল্লাহ তাআলা এই শিক্ষাগুলো আমাদের জীবনের সাথে মিলিয়ে আমাদের জীবনটাকে যেন পরিবর্তন করে দেন, আমরা সেই প্রচেষ্টা করব ইনশাআল্লাহ। স্যার, আমরা একটু জানতে চাই যে তায়েফের সেই সময়টাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঘাতপ্রাপ্ত হলেন, তারপরেও তিনি বদদোয়া করলেন না, তারপরেও তিনি সুযোগ থাকা সত্ত্বেও তিনি বদদোয়া না করে উল্টো দোয়া করলেন যেন আল্লাহ তাআলা তাদেরকে হিদায়াত দেন, তাদেরকে ক্ষমা করে দেন। আপনি আমাদেরকে সেই ঘটনাটা যদি একটু সংক্ষেপে শোনাতেন। ধন্যবাদ আপনাকে। তাইফের তাইফে কেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন, জি। এটা আহ, সম্ভবত আহ, নবুয়তের 10ম সালের ঘটনা। 10ম সাল। আহ, তাইফের ঘটনার আগে আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অনেক প্রিয়জনকে হারালেন। তারপরে তিনি ভাবলেন যে একটু তাইফে যাই, দেখি তাইফবাসীরা যদি তার পাশে দাঁড়ায়। কারণ মক্কাবাসীদের মধ্যে খুব অল্প সংখ্যক ইসলাম গ্রহণ করেছেন। তার স্ত্রী খাদিজা সর্বপ্রথম তার প্রতি ঈমান এনেছেন। পরবর্তীতে আমরা দেখেছি যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী ইবনে আবি তালিব সহ অল্প সংখ্যক সাহাবায়ে কেরাম তারা ইসলাম গ্রহণ করেছেন। মক্কার জীবনে এরকম একে একে অনেক সাহাবী ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু তাদের সংখ্যা ছিল নগণ্য সংখ্যক। তখনও অধিকাংশ মক্কাবাসী ইসলাম গ্রহণ করেনি, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নানা ধরনের পীড়া দিত, কষ্ট দিত, তাকে একঘরেও করে ফেলেছিল। সবকিছু মিলিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কাবাসী থেকে আর কোনো আশা দেখলেন না, অনেকটাই তাকে কষ্টের পর কষ্ট দিয়ে চলেছে তারা, তখন তিনি একরাশ আশায় বুক বেঁধে তাইফের পানে চললেন। তো তাইফে যাওয়ার পরে দেখা গেল যে তাইফবাসীরা তারাও কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দুর্ব্যবহার করলো। উতবা সহ সেখানকার আরো যারা নেতাগোছের লোক ছিল, তারা কিশোরদেরকে তার বিপক্ষে লাগিয়ে দিল। হ্যাঁ, হাসাহাসি করে তাকে বলে, হ্যাঁ, মোহাম্মদকে মারো, আরে এ মক্কা থেকে এসছে, এ আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে কথা বলছে। তখন তারা তাকে পাথর মেরে, তাকে দৌড়িয়ে, তাকে কষ্ট দিয়ে আসলে অনেক প্রহৃত করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আহ দ্রুত বেগে হাঁটার কারণে পাথর দ্বারা আক্রান্ত হয়ে আঘাতপ্রাপ্ত হয়ে তার শরীরে কিন্তু রক্ত প্রবাহিত হলো, এবং সেই রক্ত তার শরীর বেয়ে তার জুতার মধ্যে গিয়ে জমাট বেঁধে গেল। তার জুতা খুলতে কষ্ট হচ্ছিল। আল্লাহু আকবার। এভাবেই নবী সাল্লাহ সাল্লাম আসলে প্রেরিত হলেন কি, তাই না? আজকে তিনি আল্লাহর চুজেন বান্দা। দেখেন আল্লাহ তাআলা তাকে কত পরীক্ষার মুখোমুখি করলেন। আল্লাহ ইচ্ছে করলে নবী সাল্লাহ সাল্লামকে কিন্তু অনেক ভালো রাখতে পারতেন। জি। একজন যিনি কষ্ট ভোগ না করেই ধর্ম প্রচার করে সফল হয়েছেন, সে ব্যক্তিত্ব আল্লাহ তাআলা পূরণ করতে, তাকে পরিণত করতে পারতেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে জাগতিক সিস্টেম, সেটার মধ্য দিয়েই তিনি আসলে দিন এবং ইসলামের বিজয়টাকে তিনি এগিয়ে নিলেন। এখানে দেখা যাচ্ছে নবী সাল্লাহ সাল্লামকে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হলো। মানুষের পক্ষ থেকে কষ্ট পাওয়ার মুখোমুখি হতে হলো, মানুষের কাছ থেকে মার খাওয়ার মুখোমুখি হতে হলো, তাদের কাছ থেকে ঢিলা কিংবা আরো নানা ধরনের মানে প্রহার ইত্যাদির মুখোমুখি তিনি হলেন, অত্যাচার নির্যাতনের মুখোমুখি হলেন, এমনকি মানসিক নির্যাতনের মুখোমুখি হয়েছেন। মক্কায় তো তিনি প্রচুরভাবে মানসিক নির্যাতনের মুখোমুখি হয়েছেন, যখন তাকে বলা হতো পাগল কিংবা কবি কিংবা মানে আলাবোলা মানুষ ইত্যাদি। আর আহ তায়েফে এসে তিনি শারীরিকভাবে প্রেরিত হলেন, মানসিকভাবে প্রেরিত হলেন। এরপরে তিনি একটা বাগানে আশ্রয় নিলেন। সেখানে আব্দাস নামে একজন খ্রিস্টান তার শুশ্রূষা করলেন, এবং শেষ পর্যন্ত তিনি ইসলামও গ্রহণ করলেন। কিন্তু তার যে মনিব ছিল, তারা কিন্তু ইসলাম গ্রহণ করলো না। আব্দাস তাকে সেখানে কিছু খেতে দিলেন, কিছু শুশ্রূষা করলেন। এই সময়ে মালাকুল জিবাল আল্লাহর পক্ষ থেকে এসে তাকে জিজ্ঞেস করলেন, আপনি যদি দোয়া করেন তাহলে আল্লাহ জনপদকে উল্টায় দিবে, কারণ তারা আল্লাহর রাসূলকে প্রেরিত করেছে, জুলুম করেছে, অন্যায় করেছে তারা। আপনি চাইলেই আল্লাহর কাছে যদি দোয়া করেন, আল্লাহ এই জনপদকে উল্টিয়ে দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন যে না, আমি এই দোয়া করব না, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দেন। সুবহানাল্লাহ। তো সুবহানাল্লাহ। এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে হেফস, এই যে আগ্রহ জনকল্যাণের প্রতি, উম্মার কল্যাণের প্রতি, এটি কিন্তু একটা একটা মানে চমৎকার ঘটনা মানুষের ইতিহাসে, যে দেশ জাতি মানুষের মানবতার কল্যাণের জন্য একজন লোক কিভাবে সর্বোচ্চ ত্যাগ পর্যন্ত স্বীকার করতে পারেন, প্রেরিত হন, মৃত্যুর মুখোমুখি হয়ে তিনি জাতির জন্য কোনো বদদোয়া করছেন না। এটা আমাদের জন্য আজকে অনেক শিক্ষার বিষয়। আজকে আমরা যে জনপদে বসবাস করছি, এখানকার লোকগুলো তারা যে সামাজিক কাজে কিংবা রাজনৈতিক কাজে তারা নানাভাবে নিজেদেরকে লিপ্ত করে, এগুলোর মাধ্যমে কি তারা মানবতার কল্যাণ চায়? তারা কি উম্মার কল্যাণ চায়? তারা কি মুসলিম এবং মোমেনদের কল্যাণ চায়? আমার মনে হয় আজকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে এগুলো আমাদের জানার বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ নবুয়তের আগের জীবন একটা পবিত্র জীবন ছিল, আর নবুয়তের পরের জীবনটা আমরা দেখি এটা ওহীর আলোকে আহ আলোকোজ্জ্বল চমৎকার একটা জীবন। এখানে আমরা মাক্কী জীবনকে দেখি যে যখন নবুয়তের পরবর্তী জীবন, সেখানে চ্যালেঞ্জের জীবন, কষ্টের জীবন, এর মধ্যে ধৈর্যের পরাকাষ্ঠা তিনি দেখিয়েছেন। আমরা হয়তো পরবর্তীতে মদিনার জীবন আলোচনা করব, এবং সেটা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাফল্যের জীবন। জি। আমার মনে হয় মাক্কী জীবনের হয়তো আরো অনেক ঘটনা আছে, সেটা আমরা সুযোগ পেলে বলবো। এর মধ্যে মেরাজের ঘটনা যেমন একটা অত্যন্ত জি। যুগান্তকারী ঘটনা, ইনশাল্লাহ আমরা সেটা পরে আলোচনা করব। জাযাকাল্লাহ খাইর। স্যার, আমরা জানতে চাইবো এই পর্যায়ে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তার জীবনে কখনো জেলে বন্দী ছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরীণ জীবন ছিল, জি। সেটা হলো শাবে আবি তালেব। জি। শাবে আবি তালেবের মধ্যে তিনি 3 বছর অন্তরীণ ছিলেন। শুধু তিনি না, তার সাথে বনু হাশিমকেও একই ভাগ্য বরণ করতে হয়েছিল। তিনি তার সাথে তার পরিবারের লোকজন, শিশুরা, আহ বনু হাশিমের মধ্যে আবু তালেবও ছিলেন, এবং আব্দুল মুত্তালিবের
অন্য অন্য সন্তানরাও ছিল, তাদের পরিবারবর্গ ছিল। কারণ তারা চেয়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিতে। আর বনু হাশেম তার পক্ষে দাঁড়িয়েছিলেন, যাদের শিরোভাগে আবু তালেব বিন আব্দুল মুত্তালিব তিনি ছিলেন। জি ফলে তাকে এই অন্তরীণ জীবনের মুখোমুখি হতে হয়েছে। এখানে তারা অন্তরীণটা দেখেন কেমন, জেলের জীবন যতটা কঠিন, এই জীবনটা তার জন্য এবং পুরো পরিবারের জন্য, বনু হাশেমের জন্য আরো কঠিন ছিল। আরো কঠিন ছিল। জি জি জেলের জীবনে দেখেন খাবার কিন্তু থাকে, কম হোক বেশি হোক, জি ভালো হোক আর মন্দই হোক, কিন্তু এখানে তাদের খাবার সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। কখনো কখনো এমনও হয়েছে যে তারা ঘাস লতা পাতা খেয়ে তারা জীবন ধারণ করেছেন। আল্লাহ এসব কিছুই হয়েছে দেখেন আল্লাহর পথে সংগ্রাম করতে গিয়ে। আমরা দেখেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি অমুসলিমদের এবং সেখানকার কাফের নেতাদের ইচ্ছা মতো তিনি চলতেন, তাহলে কিন্তু এই অন্তরীণ জীবন তাকে যাপন করতে হতো না, এই কষ্টের মুখোমুখি তাকে হতে হতো না। এবং তাকে সাহায্য করতে গিয়ে বনু হাশেম এই যে কঠিন জীবনের মুখোমুখি হয়েছেন, অম্লান বদনে তারা সেটাকে সহ্য করেছেন। তো আপনি যেটা প্রশ্ন করেছেন যে তাকে জেল, জুলুম, নির্যাতন এর মুখোমুখি হতে হয়েছে কিনা, জি এটাই তো সেই জীবন, জেল জুলুমের চাইতে ভয়াবহ জীবন, এবং এটাই তো নির্যাতনের কঠিন স্তর যা তাকে এবং তার সাথে বনু হাশেমের লোকদেরকে ফেস করতে হয়েছিল। জাযাকাল্লাহ খাইর স্যার, আপনার কাছ থেকে আজকে আমরা এমন কিছু বিষয় জানতে পেরেছি যেগুলো আসলে সচরাচর আমরা আলোচনায় উঠেই আনতে পারি না বা সুযোগও হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সিরাত গ্রন্থ বেশি বেশি পড়ার তৌফিক দান করুক, আমিন। সর্বশেষ স্যার একদম ছোট্ট করে আপনি যেমনিভাবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলছিলেন যে একজন আদর্শ স্ত্রী, আমাদের স্ত্রীদের জন্য, আমাদের বোনদের জন্য, মাদের জন্য ছোট্ট করে সেই জায়গা থেকে যদি কিছু নাসিহা দিতেন, কেমন হতে পারে একজন স্ত্রীর জীবন, সাংসারিক জীবন? যে ধন্যবাদ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি উম্মুল মুমিনিনদের মধ্যে প্রথম, আমাদের মা, মুমিনদের মা। তো আমরা যেটা দেখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তানদের মধ্যে অধিকাংশই তার গর্ভেই জন্ম নিয়েছিল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রুকাইয়া, উম্মে কুলসুম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ঔরসে খাদিজার গর্ভে এসেছিলেন। অতএব তিনি যে একজন শুধু আদর্শ স্ত্রী ছিলেন তা না, তিনি একজন আদর্শ মাও ছিলেন। আমরা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এবং আমাদের সকল মুমিনদের মাকে আমরা পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মা হিসাবে পাচ্ছি, স্বামী হিসাবে, সন্তানের মা হিসাবে, সমাজের একজন সম্ভ্রান্ত নারী হিসাবে, একজন ব্যবসায়ী নারী হিসাবে, একজন মহিলা এন্টারপ্রেনার, উদ্যোক্তা হিসাবে, এবং একজন সমাজ হিতৈষী নারী হিসাবে। আমাদের সকল বোনদের জন্য, মাদের জন্য, খালাদের জন্য, চাচিদের জন্য তিনি একজন রোল মডেল। জি আমি সারা বিশ্বের সকল মুসলিম বোনদের উদ্দেশ্যে করে বলবো, খাদিজার জীবন পড়ুন, তার মতো হওয়ার চেষ্টা করুন এবং এভাবে নিজেদেরকে গড়ে তুলুন। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহ খাইর স্যার, কষ্ট করে আজকে আমাদেরকে কোরআন সুন্নাহর আলোয় আলোকিত করবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুকরান ওয়া বারাকাল্লাহু ফিক। আমিন ওয়া ইয়াকুম। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন ইসলামী সমাধান। আজকে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পূর্ব জীবন সম্পর্কে জানছিলাম। সর্বশেষ আমাদের বোনদের জন্য নসিহা পেশ করেছেন আমাদের প্রিয় উস্তাজ। আশা করি আমরা প্রত্যেকে মেনে চলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ এবং তার রাসূলের রঙে রঙিন হওয়ার তৌফিক দান করুক, আমিন। আজ এই পর্যন্তই। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।